বন্ধুরা আমি আজকের এখানে এই যে চিনি নিয়ে চলে এসেছি, এখানে এই যে কাজু বাদাম, এখানে যে কিশমিশ, এই যে আমল দুধ আছে বন্ধুরা। আর এখানে দেখছেন আমি এই যে এলাচ নিয়েছি, থেঁতে নিয়েছি ছিঁড়েতে। আর এখানে যে একটা তেজপাতা। এগুলো নেওয়ার কারণ কি জানেন বন্ধুরা? আজকের বাড়িতে আমি একটু চালের পায়েস বানাবো। তা চালের পায়েসটা কীভাবে বানায় সেটা আপনারা দেখুন। আমি এগুলো সমস্ত কিছু এখন গুছিয়ে নিয়েছি। আর এই কাজু আর কিশমিশটা একটু গরম জলে ধুয়ে নেবো বন্ধুরা। তেজপাতা আর এই এলাচটা দিয়ে দিলাম বন্ধুরা। এবার আমি দুধটা পুরো দিয়ে দেবো, একদম পুরো সুন্দরভাবে এটা ছাড়া হয়ে গেছে। এর মধ্যে চিনি আগে থেকে দিলে বন্ধুরা এই চালটা অতক্ষণ ছাড়বে না বন্ধুরা, ভালো লাগবে না তখন। এটা সম্পূর্ণ ছেড়ে গেছে বন্ধুরা, কি সুন্দরভাবে দুধটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি। তার মধ্যে আমি এলাচ দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো কাজু কিশমিশ যে ভিজিয়ে রেখেছি। এখন আমি এই যে ভিজিয়ে রেখেছিলাম এগুলো দিয়ে দেবো বন্ধুরা। আপনারা যে যেমন মিষ্টি খেতে ভালোবাসেন সে তেমনভাবে দেবেন বন্ধুরা। আর আমাদের চিনির দানাগুলো দেখুন বন্ধুরা কত সুন্দর আর কত বড় বড় বন্ধুরা। আমি এই যে এক বাটি চিনি নিয়ে নিয়ে পায়েসের মধ্যে দিয়ে দেবো। চালের পায়েসটা কত সুন্দর হয়েছে বন্ধুরা। আমরা পায়েসও বলি বা পরমান্নও বলি, আপনারা ভগবানের সেবাতেও দিতে পারেন। দেখছেন কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। আর চালের পায়েস একটু পাতলা রাখবেন বন্ধুরা, ঠান্ডা হলে কিন্তু বসে যাবে বন্ধুরা। আর খুব সেন্ট বার হচ্ছে বন্ধুরা, দারুণ একটা সেন্ট। আমি একটু গালে দিয়েছি, খুব সুন্দর টেস্ট হয়েছে বন্ধুরা।